একটি গ্রামে একটা ঘর ছিল। সেই ঘরে একটি মেয়ে বাস করত। সেই মেয়েটার ঘরের সামনে একটি গাছ ছিল। গাছটি তো আবার মৌমাছির বাসা ছিল। একদিন একটা মৌমাছি মধু আনতে গেছিল। গিয়ে একটি ফুলের গাছের ওপর বসে মধু সংগ্রহ করছিল। অল্প পরে আরেকটি মৌমাছি সেই গাছটির উপরে বসে ফেলে। একটি ব্যাঙ মৌমাছি গোলক দেখে ধীরে ধীরে কোনো শব্দ না করে এগিয়ে গেল। ব্যাঙটি বগলে গিয়ে লাফিয়ে একটি মৌমাছি ধরে খেয়ে ফেলল। আর একটি মৌমাছি ব্যাঙটির কাণ্ড দেখে মৌমাছি গোলক খবর দিতে চলে গেল। গিয়ে মৌমাছির রানীকেই কথা বলল। আর রানী সবাইকে ডেকে বলল, শোনো সবাই, সবাই শোনো। কালকে পুকুরের পাড়ে আমার বন্ধু একজন গেছিল শিকার করতে। গিয়ে ওখানে একটা ব্যাঙ ছিল। ব্যাঙটা আমার বন্ধুকে খেয়ে ফেলছে। তাই এখন এখন আমরা সবাই গিয়ে দেখবো ব্যাঙটা কোথায় আছে। ব্যাঙের উচিত শিক্ষা দিতে হবে, না হলে আবার আমাদেরকে খেয়ে ফেলবে। চলো 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 যেতে হবে। এই বলে সব মৌমাছি ব্যাঙটি খুঁজতে গেল। গিয়ে দেখে যে ব্যাঙটি ওখানেই আরাম করে বসেছিল। এটাই ছিল না সেটা? হ্যাঁ, এই ব্যাঙটি ছিল। এটাই খেয়েছে আমার বন্ধুকে। এটাকে তোমরা সবাই উচিত শিক্ষা দাও। ঠিকই আছে, মেরে ফেলেছো, মরিয়া করেছো। এখন আর আমাদেরকে মারতে পারবে না, খাইতে পারবে না। চলো এখন চলে যাই। সেই মেয়েটি ঘরের দরজার সামনে বসে বসে এগুলো সব দেখেছিল। তারপরে মেয়েটি মৌমাছির কষ্ট দেখে সে দূরে থেকে একটি ফুলের গাছ দিয়ে এসে লাগিয়ে দেয় ওখানে, যাতে কষ্ট না হয়। তারপরে তারা শান্তিতে বসবাস করতে লাগলো। সেজন্যেই সবাই একসাথে মিলে ঝুলে বসবাস করতে লাগে।